মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাড়াবাড়ি কইরা ফেলাইছে, এর লেগে আমি ওনারে সরি কই। কাল যদি না আসে তাহলে কাইলে আমি বাসায় যাব। রূপ, তুই নাকি তোর মেজকাকে বলেছিস ডিভোর্সের কাগজ তৈরি করতে? হ্যাঁ মা। ওদের বলার আগে আমাকে একবারে বললি না? মা, তোমাকে আলাদা করে বলে কি লাভ হতো বলো তো? কিছু তো লাভ হতো না, তাই না? তাও ঠিক। আমি আর কি করতে পারতাম? আমি আর কিছু বলতাম না, তবে আমার মত ছিল আগে ময়নার সঙ্গে একবার কথা বলে নেব। কোনো লাভ হবে না মা। আমি একেবারেই সমস্ত পেপারসগুলো নিয়ে ওর সঙ্গে ভালো করে কথা বলবো। আমি আসছি। এসব কি হয়ে গেল বলতো? এত বড় একটা ভুল করলাম আমি, এত বড় ভুল। না না বর্দি, বর্দি তুমি এভাবে নিজেকে দোষারোপ করো না, এভাবে দোষারোপ করো না। কাকে দোষ দেব? জানিস চুটকি, আমার এখন কি মনে হচ্ছে রোদের সাথে গুঞ্জার বিয়েটা ভেঙে গেছিল। আমি কেন ময়নার সাথে ওই বিয়েটা দেওয়ার চেষ্টা করলাম বলতো? যা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে তো আর লাভ নেই। জানি জানি জানি, কিন্তু সব দেখিও সব বুঝেও আমি মানতে পারছি না রে। যাক, আর ভাববো না আমি, যা হয় হোক। ছুটকি, আমার ভয়টা কোথায় জানিস ছুটকি? দেখ, আমি তো জানি, বল, আমি জানি যে আমার রোদের মাথাটা এখন ঠিক কাজ করছে। এখন এই অবস্থায়, এই সময় যদি ওর বাবা কাকারা সত্যি সত্যি গুঞ্জার সাথে ওর সম্বন্ধ করে বসে, আর রোদ যদি রাজি হয়ে যায়, তাহলে ছুটকি, আমার রোদটা সুখী হবে রে। डॉक्टर बाबू की आज हाइपर ना नहीं। নোটস নিয়ে চিন্তা নেই, নোটস পেয়ে যাবি, আমি পাঠিয়ে দেবো কাল। এই বলছি, ডক্টর দাশগুপ্তকে দেখেছিস তোর? কই না তো। আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, এই চল। কি ব্যাপার, আসেনি এখনো? কি হলো কোন তো অরুণদা, ওনার কি শরীর টরীর খারাপ হলো নাই? বলছি একটা ফোন করলেই তো হয়।
আমি 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 একবার করে দেখি। না না না, আপনার ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, উনি আইজ যখন আইয়া নাই, তার মানে কাল হয়তো উনি আইয়া পড়বেন, তাই হইব হয়তো। এই কি হয়েছে বলতো? না মানে তুই যদি বলতে চাস আর কি। আপনারা ঠিকই কইছিলেন, আমি ওইসব কইয়া বাড়াবাড়ি কইরা ফেলাইছি, এর লেগে আমি ওনারে সরি বলব। কাল যদি না আসে তাহলে কাইল আমি বাসায় যাব। মিচকা, মিচকা, আরে রোদ্দুর আয়, বল। বলছি তুমি পেপারসগুলো রেডি করেছো? না রে, আমি আজকে একদম সময় পাইনি রে, আমি কালকে করে দেবো। মিচকা তুমি প্লিজ দেরি করো না, হ্যাঁ দেরি করো না। কি হচ্ছে মিচকা, এভাবে তাকিয়ে আছো যে? হঠাৎ করে তোর এত তাড়া কেন পড়ে গেল সেটাই বোঝার চেষ্টা করছি রে। মিচকা প্লিজ তুমি এত বোঝার চেষ্টা করো না, তুমি পেপারসগুলো বানিয়ে দাও না। হ্যাঁ রে রোদ্দুর, আমাকে একটা কথা বলতো, তুই ঠান্ডা মাথায় সিদ্ধান্তটা নিচ্ছিস তো নাকি রাগের মাথায়? অদ্ভুত তো, কালকে তুমি বাবা গোলু সবাই মিলে আমাকে এত করে বোঝালে যেন আমি ডিভোর্সটা করতে রাজি হই, এখন আমি রাজি, তুমি উল্টো কথা বলছো। সেই কারণেই বলছি রে রোদ্দুর, তুই যদি কালকে বলতিস যে আমাকে 2 দিন সময় দাও, আমি 2 দিন পরে আমার সিদ্ধান্তটা জানাবো, তাহলে আমার এত খটকা লাগতো না। আসলে তুই এক কথায় রাজি হয়ে গেলি, তারপর এখন এসে আমাকে তাড়া দিচ্ছিস, এই কারণেই খটকাটা বেড়ে গেল। তোমার খটকা নিয়ে তুমি থাকো। হ্যাঁ মিচকা, এত খটকা নিয়ে থেকো না, তুমি পেপারসগুলো তাড়াতাড়ি বানিয়ে দাও। আমি দেখছি তোকে কাল রাতের মধ্যে। না 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 মিচকা, রাতের মতো না, তুমি তুমি সকালের মতো দিতে পারবে? তুমি যেখানে বলবে আমি সেখান থেকে পেপারসগুলো কালেক্ট করে নেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি হয়ে গেলে তোকে ফোন করে জানিয়ে দেবো। ঠিক আছে মিচকা, কালকের মধ্যে যেন হয়ে যাবে। আমি আসছি। এই যে ব্যাগরা দিচ্ছ কেন? হ্যাঁ তুমি বুঝবে না গো। কি বুঝবো না গো? না, আমার কেন জানি মনে হচ্ছে। কি মনে হচ্ছে? কি? থাক, তোমাকে বলে কোনো লাভ নেই, তুমি বুঝবে না। আমার না এত বেশি বুঝে দরকার নেই গো, কালকের মধ্যে কাগজটা রেডি করো, ব্যাস এইটাই হচ্ছে আসল কথা। আচ্ছা, কি ব্যাপার বলো তো, রোদ্দুরের থেকে তোমার তাড়া খুব বেশি দেখছি। আমার কেন তাড়া হতো? চোখের সামনে দেখছি ছেলেটা কষ্ট পাচ্ছে, সেই জন্যই বলা। দিদি ভাই আসছি। ও বাবা, কত কাজ পড়ে আছে। দিদি ভাই এই যে আসছি আসছি আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।